আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিন দরদি মা ও বোনেরা, আমরা সকলেই জানি যে আমাদের মুহররম মাস পড়ে গিয়েছে। আর এই মুহররম মাসের যে ফজিলত, মুহররম মাসের যে গুরুত্ব আমরা কম বেশি সকলেই জানি। এবং এই মাসে যে দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটি কবে এবং সেই দিনের আমলটি কি, সেই দিনের আমল করলে, সেই দিনে রোজা রাখলে কি সওয়াব পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় মা বোনেরা, আজকে এই সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। এবং আমার প্রিয় মা বোনেদের জন্য 5টি এমন জিকির বলে দেব, যেই মুহররম মাসে, আমাদের যে মুহররম মাস চলছে, কোনো মা বোন যদি এই 5টা জিকির করতে পারে, ধন সম্পদ লাভ করবে, আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহর কাছে খুবই সে প্রিয় হবে, দামি হবে, আল্লাহকে সে পেয়ে যেতে পারবে। আমার সম্মানিত মা ও বোনেরা, তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং সেই 5টি জিকির, যেই 5টি জিকির করলে আমরা আখিরাতের ময়দানে, সেই হাসরের ময়দানে, হিসাব নিকাশের ময়দানে কামিয়াবি অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি। প্রিয় মা ও বোনেরা, আমরা সকলেই জানি যে মুহররম মাস একটি খুবই গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। গুরুত্বপূর্ণ মাস কি জন্যে? কারণ এই মুহররম মাসে আমাদের যে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তানাকে সৃষ্টি করা হয়েছে, তানাকে বানানো হয়েছে, এবং এই দিনেই তানাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, আবার জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় মা বোনেরা, আবার এই দিনেই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনেই হযরতে ইব্রাহিম খলিলকে সেই আগুন থেকে বাঁচানো হয়েছে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বার করা হয়েছে, মাছের পেট থেকে আজাদ করা হয়েছে। তাহলে এই মাসটা কত বড় গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসটা কত বড় বরকতময় একটা মাস। তো আজকে আমরা জানবো যে এই মাসের যে একটি রোজা আছে, সেই রোজাটা আমরা ইংরাজি তারিখ অনুযায়ী কত তারিখে রাখবো, কোন তারিখে আমরা সেই রোজাটি রাখবো, যে রোজাটি রাখলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, যে ব্যক্তি রোজা রাখবে, তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে শুধুমাত্র একটি দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের গুনাহকে মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। সেই দিনটা 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন। 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন। আর ইংরাজি তারিখ অনুযায়ী যদি দেখা হয়, আজকে ইংরাজির 29 তারিখ, আজকে ইংরাজির 29 তারিখ, আর আরবির 3 তারিখ, আরবির 3 তারিখ, আর কালকে হবে ইংরাজির 30 তারিখ, আরবির 4 তারিখ। তাহলে কালকে আমাদের ইংরেজি মাস শেষ। আর 6 তারিখ হচ্ছে আশুরার রোজা। 6 তারিখ আশুরার রোজা। ওই জন্য আমরা সকলেই সেই 6 তারিখে আশুরার রোজা রাখার চেষ্টা করব। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে যায়, তখন দেখে যে সেখানকার ইহুদিরা এই দিনে রোজা রাখছে, অর্থাৎ এই 10ই মুহররম আশুরার দিন তারাও রোজা রাখতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা 10 তারিখে রোজা রাখবো, তাহলে ওদের মুশাবে হয়ে যাবে, ওদের সমান হয়ে যাবে। ওই জন্য আমরা 10 তারিখের সাথে 9 তারিখ, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ আমরা রোজা রাখি। ওই জন্য প্রিয় মা বোনেরা, আমরা যারাই রোজা রাখি, 6 তারিখে, ইংরাজি 6 তারিখ তো রোজা রাখবো, তার সাথে সাথে 5 তারিখ অথবা 7 তারিখ রোজা রাখার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই রোজা রাখার তৌফিক দান করুন। তো আমার প্রিয় মা বোনেরা, যে জিকিরের কথা বলছিলাম, সেই জিকির যদি আমরা করতে পারি, আমার সম্মানিত মা ও বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাব। দুনিয়ায় থাকা অবস্থায় ধন সম্পদ লাভ করব, টাকা পয়সা অর্জন করতে পারবো, আল্লাহর বরকত আমাদের ঘরে, আমাদের ঘরে ঘরে চলে আসবে। সেই 5টা জিকির কি? সেই 5টা জিকির কি? 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়া।
100 বার পাঠ করা। প্রিয় মা বোনেরা, আমরা যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 100 বার করতে পারি এই রাত্রিবেলায়, এই মাসের রাতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় হয়ে যেতে পারব। কারণ যখন কোনো ব্যক্তি, যখন কোনো গুনাহগার বান্দা দুনিয়ার মধ্যে এই জিকির করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আসমানি নূরের খুঁটি আছে, সেই খুঁটি হিলতে থাকে, নড়তে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই খুঁটিকে জিজ্ঞাসা করে, এ খুঁটি তুমি দুলছো কেন? তখন সে খুঁটি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা তোমার জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সে কি আমাকে দেখেছে, আমার জান্নাতকে দেখেছে, জাহান্নাম দেখেছে, কবরের আযাব দেখেছে? তখন সে খুঁটি বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, সে কিছুই দেখেনি, সে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য তোমার জিকির করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই খুঁটিকে বলে, তুমি থেমে যাও, কারণ আমি সেই বান্দার গুনাহকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা সকলেই চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাঝে মধ্যে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জিকিরটা করা। তাহলে 1 নম্বর কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার, 100 বার পড়া। আর 2 নম্বর জিকির হচ্ছে, 2 নম্বর জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর জিকির আস্তাগফিরুল্লাহ। সুপ্রিয় মা ও বোনেরা, আমরা যদি আস্তাগফার বেশি বেশি করি, বেশি বেশি পড়ি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এটা এমনই একটা, এটা এমনই একটা জিকির। ওই জন্য আমাদেরকে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করতে হবে। তবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারব। 2 নম্বর তাহলে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দরুদটা খুবই গুরুত্বপূর্ণ দরুদ। কারণ একদিন আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য যখন সিঁড়ির ধাপে পা দিলেন, বললেন আমিন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আপনি আমিন কেন বললেন? তখন আল্লাহর নবী বলছেন, আমি যখন সিঁড়ির ধাপে পা দিলাম, তখন জিবরাইল ফেরেশতা আমার কাছে এসে দোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নামকে শুনলো, অর্থাৎ মুহাম্মদ নাম শুনলো, আর তার নামে দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তাহলে এই দরুদটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দরুদ, কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা দরুদ। ওই জন্যে আমরা এই মাসে, এই মুহররম মাসে বেশি বেশি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে পাঠ করব প্রত্যেক দিন, প্রত্যেক রাতে। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রাজি খুশি করাতে পারবো, তবেই তো নেক আমরা হতে পারবো। আমার প্রিয় মা বোনেদের কাছে অনুরোধ, যে জিকিরের কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ জিকির। আর শেষে যে দুটি জিকির বাকি আছে, শেষে যে দুটি জিকির বাকি আছে, তার মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইভাবে করে হাতের আঙুলে হোক অথবা তসবিতে হোক 100 বার করে পাঠ করা। সুপ্রিয় দর্শক, আমার সম্মানিত মা বোনেরা, সকলেই করার চেষ্টা করব। আর শেষ নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলা হয়েছে এটা এমন একটা দরুদ যেটা ওজনে খুবই ভারী, ওজনের পাল্লায় খুবই ভারী, কিন্তু বলতে খুবই হালকা, জবানে খুবই হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সহজেই আমরা বলতে পারি, কিন্তু যে মিজানের পাল্লায় যখন রাখা হবে, তখন যদি সমস্ত আসমান সমস্ত জমিনকে এক পাল্লায় রাখা হয়, আর এই কলমাগুলিকে, এই জিকিরগুলিকে যদি এক পাল্লায় রাখা হয়, এই জিকিরের পাল্লাটা ঝুঁকে যাবে। প্রিয় দর্শক, আমার প্রিয় সম্মানিত মা ও বোনেরা, যে জিকিরগুলো আপনাদেরকে বললাম, সে জিকিরগুলো প্রত্যেক দিন রাতে হোক, প্রত্যেক দিন দিনে হোক, যে কোনো সময় হোক, আপনারা পাঠ করতে পারেন, আপনারা জিকির করতে পারেন। তবেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা রাজি খুশি করাতে পারবেন। কারণ মুহররম মাস বরকতের মাস, মুহররম মাস
নেকিকে অর্জন করার মাস, ধনসম্পদ টাকা পয়সা অর্জন করার মাস, আল্লাহকে সন্তুষ্টি করার মাস, রিজিক বৃদ্ধি করার মাস। ওই জন্য আমরা সকলেই এই মুহররম মাস, যে সম্মানিত 4টে মাসের মধ্যে একটা মাস, সেই মাসকে আমরা কাজে লাগাবো। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিওটি যদি ভালো লাগে অন্য মানুষের কাছে শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।